রাজ্যে জেলা পরিষদ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে 16,000 টাকা পর্যন্ত আপনাদের বেতন এখানে দেয়া হবে। আজকে আমরা দেখে নেব আপনারা কোন জেলা থেকে জেলা পরিষদে আবেদন জানাতে পারবেন, কি পদে আবেদন জানাতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে নর্থ 24 পরগনা জেলা পরিষদ থেকে। ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। ঋষি বঙ্কিম সরণি, বারাসাত, কলকাতা 7,124 থেকে নোটিশ জারি হয়েছে। মেমো নাম্বারটি এখানে শো করছে, ডেটেড 1/8/2024 তারিখে নোটিশ পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইন ফিল আপ করতে পারবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন, কোয়ালিফিকেশন যাদের মিলবে তারা করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখবো। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার ডেট 5 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 27/8/2024 তারিখ পর্যন্ত আপনারা ফর্মটি আপনাদের জমা করতে পারবেন। এবার আমরা পোস্ট ডিটেলস বিষয় সম্পর্কে জেনে নেব। পরের পেজে চলে আসলাম। এখানে প্রথমেই যেটা মেনশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং 38 ভ্যাকান্ট পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত লেভেল। এখানে বলা হয়েছে নর্থ 24 পরগনা জেলায় গ্রাম পঞ্চায়েত লেভেলে 38টি পোস্টে ভ্যাকান্ট ছাড়া হয়েছে। এবার এই ভ্যাকান্সি অনুসারে আপনারা আবেদন করতে পারবেন। 27 তারিখের মধ্যে আবেদন জানাবেন। এবার নিচে চলে আসবো। এখানে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্লকের নাম এখানে মেনশন আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া হয়েছে এবং ডিসপেন্সারির নাম দেওয়া হয়েছে। তো আমি প্রত্যেকটা জায়গার কথা বলছি না, কারণ প্রত্যেকটা জায়গার কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন, আমি পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে? তো এখানে প্রচুর ব্লকের নাম উঠে এসছে, যে ব্লকগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। প্রত্যেকটা জায়গায় এখানে দেওয়া হয়েছে 38টি ব্লকে 38টা জায়গায় আছে। তার মধ্যে যেগুলো ব্লক আছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে একটা একটা করে ভ্যাকান্সি প্রত্যেকটা জায়গায় ছাড়া হয়েছে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবার বলা হয়েছে ফর হোমিওপ্যাথি, যারা হোমিওপ্যাথিতে অ্যাপ্লাই করবেন তাদের BHMS অর্থাৎ হোমিওপ্যাথির যে ব্যাচেলার ডিগ্রি কোর্স সেইটা আপনাদের থাকতে হবে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ থেকে। এইবার বলা হয়েছে আয়ুর্বেদির ক্ষেত্রে যারা আয়ুর্বেদে আবেদন করবেন তাদের BAMS অর্থাৎ BAMS এর উপরে ব্যাচেলার ডিগ্রি, আয়ুর্বেদের উপরে ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকতে হবে। সেটাও রেকগনাইজ বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্ট বোর্ড থেকে তবে আবেদন জানাতে পারবেন। এই দু ধরনের পোস্টেই ভ্যাকান্সি ছাড়া হয়েছে, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক। এবার নিচের দিকে চলে আসবো আমরা। এজ লিমিট বলা হয়েছে, এজ লিমিট ক্যান্ডিডেট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল প্র্যাকটিশনারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে। ST/SCরা 5 বছর, OBCরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ নোন, এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের মিনিমাম বাংলা ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে। অনারিয়াম, এখানে স্যালারি পার মান্থ আপনাদের 16,000 টাকা স্যালারি এখানে দেওয়া হবে। আবেদনপত্রের সাথে কি ডকুমেন্টস দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট, বাকি সমস্ত মার্কশিট, আধার, ভোটার, প্যান, রেশন যেগুলো আছে সেগুলো, ব্যাংকের পাসবই, এর সঙ্গে সেলফ ডিক্লারেশন আপনাদের দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসের, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে 27 তারিখের মধ্যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন বা পাঠিয়ে দেবেন। ফর্ম এখানে দেওয়া হয়েছে, এখানে হেড দেখতে পাচ্ছেন মেনশন করা আছে। আপনারা যেখানে করবেন সেই জায়গা অনুসারে ফর্মটি ডাউনলোড করে নিয়ে আপনারা ফিল আপ করে জমা করবেন। এটাই ছিল আজকের মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।